আজকে বানাচ্ছি ভাপা পিঠা। তো কেক ভাপা পিঠা। এই যে বাংলাদেশে থাকতে আমি আমার আম্মুকে দেখেছিলাম যে বড় বোলের মধ্যে ভাপা পিঠা বানাতে। তো আমি লন্ডন আসার পরে মানে ছোট ছোট বাটি দিয়ে যে বানায় না, ওইভাবে ভাপা পিঠা বানিয়েছিলাম। তো আজকে প্রথম রাইস কুকারের মধ্যে ভাপা পিঠা বানাচ্ছি। এই যে এটা আসলে অলমোস্ট হয়ে গেছে, দেখ এটার কি আসলে পরিস্থিতি দেখা যাবে। তো আজকে যদি ভালো হয় নেক্সট আমি আরেকটা বানাবো, তখন সবার সাথে ফুল মানে ভাপা পিঠার প্রসেসিংটা আমি শেয়ার করব। সুন্দর ফ্লেভার বের হয়েছে। এখানে আমি পিঠাটা দিয়েছিলাম 20 মিনিটের জন্য। তো এখন আরও 5 মিনিট আমি রাখবো। তো সবাই দোয়া করো আমার পিঠাটা যেন হয়। আই থিঙ্ক হবে, মানে মনের একটা জোর আছে না, মনের জোরে মনে হচ্ছে যে হবে। দেখি পিঠাটা একটু খোলা যাক, দেখি হয় হলো কিনা। মাশাল্লাহ অনেক গরম, দেখো তো কেমন ইয়াম্মি, কি সুন্দরভাবে হয়ে গেছে। উপরে অনেক বেশি নারকেল আর ভিতরে হচ্ছে খেজুরের যে ঝোলা গুড় থাকে, ওইটা মানে লন্ডনে যেটা পাই সেটাই। তো হয়ে গেছে মাশাল্লাহ, সুন্দর মতো। এক সাইড থেকে ধরে দেখলাম অনেক গরম, তারপর আমি আরও 5 মিনিট এটাকে রাখি। আজকে এর সাথে ছিল চিকেন রোস্ট, এখানে চিকেন রোস্ট হচ্ছে আর হচ্ছে পোলাও। রেডি? বিসমিল্লাহ। কেন? বিসমিল্লাহ। আল্লাহ, দেখো তারপর কাটবা, কাটলে এটা সুন্দর লাগবে। ওয়াও, নাইস, সুন্দর হয়েছে। দেখো তো সুন্দর হয়েছে কিন্তু। এখন কাটো, আমি নাইফ নিয়ে আসি, দাঁড়াও। বিসমিল্লাহ, কাটলাম। হ্যাপি বার্থডে। কার বার্থডে? It's nobody's birthday. জাস্ট এমনি বাবা, পিঠা এটা। দেখি পিঠাটা আসলে কেমন হলো। অনেক গরম। উফ, এই যে কেমন হয়েছে? I want to see. আর একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে না ভালো লাগবে, অনেক গরম। It looks like pizza. ঠান্ডা হোক। এটা আর কি দিলাম এমনি, খায়া দেখো সাইড দিয়ে। নাও I want. খাও।